রাসূল বলেন যখন মায়ের গর্ভে থাকে তখনই সেই মানুষটা বদকার হবে নাকি নেককার হবে এটাও তিনি লিখেছেন। তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? তিনি বলছেন আল্লাহ। সেই ছেলেটা সেই মানুষটা নেককার হবে নাকি বদকার হবে এটাও আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। কারণ নেককার হবেন কিনা আপনার যে সেই মুভমেন্ট, আপনার যে গ্রামার, আপনার যে ব্রেন, আপনার ব্রেন যতটুকু দূরত্বে কাজ করে, আর যিনি এই ব্রেনকে আপনাকে দিয়েছেন, যিনি হ্যান্ডেল করেন, যিনি আপনাকে ব্রেন দিয়েছেন, তিনি আপনার ব্রেনটাকে সর্বক্ষণ সংরক্ষণ করে রাখেন। এজন্য আপনার ব্রেনের ভিতরে, আপনার আকলের ভিতরে, আপনার জ্ঞানের ভিতরে কখন কি জিনিসটা জেগে উঠে এটা জানেন কে? কারণ এটা আল্লাহ পাক যেহেতু, আমি যদি কোনো ইঞ্জিন বানাই তাহলে সেই ইঞ্জিনের কোথায় কোন পার্টস দরকার, পার্টসটা কোন কারণে দিয়েছি, এই পার্টসের কি কাজ হবে, যে ইঞ্জিনিয়ার যে বানাইছে সে জানে, ঠিক না বেটে? এই পার্টসের এই কাজ হবে যিনি বানাইছেন তিনি জানেন। আল্লাহ পাক বলেন তোমাকে ব্রেন দিয়েছি, তোমার ব্রেন দিয়ে তুমি আকাশে উঠতে পারো, জমিনের নিচে যাইতে পারো, সেখান থেকে তুমি খনিজ সম্পদ বের করতে পারো। বান্দা, এই জ্ঞান দিকা তোমরা হতাশ হয়ে যাও, তোমরা অবাক হয়ে যাও, আরে কি এক আজব ব্রেন দিয়েছে। চায়নাকে উপর দিয়ে বড় বড় ব্রিজ বানায়া, কালভার্ট বানায়া দিচ্ছে, কি এক ব্রেন বানাইছে। আল্লাহ তাআলা বলেন এই ব্রেন তো আমি আল্লাহ তাআলা দিয়েছি, আকল দিয়েছি, তোমাদের আকলে কখন কি কাজটা করে না কেন এটা আমি আল্লাহ সর্বক্ষণ সংরক্ষণ করে রাখি। এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জানি, বলেন সুবহানাল্লাহ। এজন্য বলে বান্দা তুমি বদকার হইবা নাকি নেককার হইবা এটাও আমি আল্লাহ তাআলা জানি, সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক যদি লিখে রাখেন জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, কারা বদকার আর কারা নেককার, এটা যদি আল্লাহ আগে থেকে যদি লেখা থাকে তাহলে আমাদের কোনো আর তো ইবাদতের দরকার নাই, আমল করার দরকার নাই, যেহেতু আমাদের নামে লেখাই হয়ে গেছে আগেই। আমরা মায়ের পেটে থাকতে, আমরা আদমের পৃষ্ঠপোষে থাকতেও আল্লাহ তাআলা লিখে দিয়েছেন তুমি নেককার হইবে নাকি বদকার হইবা, তুমি জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা। আল্লাহ পাক যেহেতু লিখা রাখছেন, ইয়া রাসূলুল্লাহ ইবাদতের আর কি দরকার, ইবাদত সাইরা দিয়ে আমরা আমাদের মতো নিজের মতো কইরা চলি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কি বলবেন না? একটু জোরে বলেন না। ইয়া রাসূলুল্লাহ সব ইবাদত, সব আমলগুলো আমরা ছেড়ে দেই। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, আমল ছাড়া যাবে না। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মানুষ যখন তার মায়ের গর্ভে থাকে, তার মায়ের পেটে থাকে, তখন তার মায়ের পেটে চারটা জিনিস লেখা হয়। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস লেখা হয়? চারটা জিনিস লেখা হয়। এক নাম্বার তার রিজিক, সে কতটুকুন খাবে, তার কতটুকুন দরকার, তার রিজিক আল্লাহ তাআলা তার মায়ের গর্ভ থাকতে আল্লাহ তাআলা লিখে দেন। আমরা যে রিজিকের জন্য পেরেশান, যে রিজিকের জন্য চাটুকারিতা, যে রিজিকের জন্য মারামারি, হানাহানি, কাটাকাটি, একজন আরেকজনের জমি দখলদারি, এই রিজিকের জন্য সম্পর্ক ছিন্নকারী, অথচ আল্লাহর রাসূল বলেন রিজিক মানুষের এটা নির্ধারিত, এক লুকমা বেশিও খাইতে পারবে না, এক লুকমা তার কমও হবে না, যতটুকুন সে খাবারের প্রয়োজন ততটুকুনই সে পাবে, বেশি পাবে না। সুবহানাল্লাহ। এখন আপনি বলেন, আপনি রিজিকের জন্য দোকানদারি করেন, খাবার দরকার, আপনি রিজিকের জন্য পাইলট চালান, উচ্চ লেভেলে গেলাম, ব্যবসা উঁচু লেভেলের, সেখানে আপনি অনেক টাকা আপনি উপার্জন করেন। আবার এই রিজিকের জন্য কেউ ভ্যান গাড়ি চালাইতেছেন, কেউ আবার রিক্সা চালাইতেছেন, বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন ভাবে মেহনত করতেছেন। কিসের জন্য? রিজিকের জন্য। বলে তুমি যতই মেহনত করো না কেন, তোমার রিজিক যতটুকু নির্ধারিত করা হয়েছে বান্দা ততটুকুনি খাইতে পারবা, এর বেশি তুমি খাইতে পারবা না। সুবহানাল্লাহ। তাহলে রিজিকের পেরেশানি আমাদের থাকা দরকার নাকি রিজিকের পেরেশানি মিটাবেন কে? বিরাবাস করে বলেন কে? তাহলে খালি খাওয়া খাওয়াই করলে চলবো? আমার এটা নাই ওইটা নাই, খাইতে হলো খাইতে হইব, কিন্তু রিজিকের ব্যবস্থা করবেন কে? আর ব্যবস্থা কখন করছেন? মায়ের পেটে থাকা অবস্থায় আমাদের রিজিক আল্লাহ তাআলা লিখা দিয়েছেন। সুবহানাল্লাহ।
নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের পেটে থাকতেই আল্লাহ তাআলা তুমি কতদিন এই দুনিয়াতে থাকবা, তুমি কতদিন এই দুনিয়াতে থাকবা, তোমার বয়স কত হবে এই দুনিয়াতে, এই হায়াত তোমার বয়স আল্লাহ তাআলা তোমার মায়ের পেটে থাকতেই আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। এখন বান্দা তুমি বাঁচবা কতদিন, এটা লিখিত হয়ে গেছে। তুমি চাইলেও বেশি দিন বাঁচার সম্ভাবনা নাই। তাহলে তোমার হায়াতকে কি করতে হবে, কাজে লাগাইতে হবে। যে কোনো মুহূর্তে তোমার কি হইতে পারে, বিদায়ের ঘন্টা বাজে যেতে পারে, যেহেতু বয়সটা লেখা দিচ্ছেন কে কে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার বয়স লিখে দিয়েছেন, সে কারণে বয়সের মূল্যায়ন করতে হবে। কারণ আমরা এই বয়সটাকে মনে করি অনেক বছর বাঁচবো। এই বয়স, এই হায়াতের জন্য সত্য কথা বলতে রাজি না। যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি শেষ হয়ে গেলাম, আমি তো আর বাঁচবো না। আমি যদি আজকে এই বড় মজলিসের ভিতরে যদি আমি হক কথা বলি যে কেউ আমার উপরে আক্রমণ করতে পারে, আমার মৃত্যু হয়ে যেতে পারে, আল্লাহ পাক বলেন না বান্দা, বয়স হায়াত যতদিন দিয়েছি ততদিন তুমি বাঁচবা, কেউ তোমাকে তোমার বয়সের আগে তোমাকে মারতে পারবে না। তার মানে বয়স আমি লিখে দিয়েছি, তুমি দুনিয়ার জমিনে যতদিন থাকবা ততদিন তুমি হক কথা বলে চলো, ততদিন তুমি ন্যায়ের পথে চলো। আমি আল্লাহ পাক হায়াত লিখে দিয়েছি, একটু কম হবে না, একটু বেশ কম হবে না, যতটুকু লিখেছি ততটুকুই হবে বান্দা। যদি মৃত্যুটা তোমার আসেও বান্দা সঠিক সময়ে আসবে। এজন্য বান্দা হায়াত নিয়ে পেরেশান হয়ো না, হায়াত আমি আল্লাহ লিখে দিয়েছি, তোমার কোনো টেনশনের দরকার নাই। সুবহানাল্লাহ। 3 নম্বর, রাসূলুল্লাহ বলেন তুমি কি আমল করবে দুনিয়াতে, তুমি কি কর্ম করবে, তুমি কি পাইলট চালাইবে, নাকি তুমি সিএনজি চালাইবে, নাকি তুমি ভ্যান গাড়ি চালাইবে, নাকি তুমি হেলিকপ্টার চালাইবে, তোমার কর্ম কি হবে, নাকি তুমি মন্ত্রী হবে, নাকি তুমি ব্যারিস্টার হবে, নাকি তুমি স্বরাষ্ট্রমন্ত্রী হইবা, নাকি তুমি আইন মন্ত্রী হইবা, নাকি তুমি দেশের প্রেসিডেন্ট হইবা, কোন কর্মটা তোমার দুনিয়াতে যাওয়ার পরে হবে ওই কর্মটাও আমি আল্লাহ পাক তোমার জন্য লিখে দিয়েছি। বান্দা তুমি যদি মন্ত্রিত্ব লেখা হয় তুমি মন্ত্রী হইবা, যদি প্রেসিডেন্ট লেখা হয় প্রেসিডেন্ট হইবা, যদি তোমার প্রাইভেট কার চালানো ড্রাইভার তুমি হইবার চাও তোমার ড্রাইভারটাও লেখা আছে, এটা আমি আল্লাহ লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা এজন্য বলেছেন বান্দা তোমার কর্মটাও আমি লিখে দিয়েছি। এজন্য কোনো কর্ম ছোট করে দেখার কোনো অভ্যন্তরীণ নয়, কোনো কর্মকে ছোট করে দেখা যাবে না, কারণ কর্ম যিনি লিখে দিয়েছেন তিনি কে, তিনি রব্বুল আলামিন বলছেন কর্ম আমি লিখে দিয়েছি। এই কর্মের উপরে কোনো জবরদস্তি করা যাবে না, কারণ কর্মটা আমি দিয়েছি। রিকশাওয়ালা রিকশা চালায়, তাকে ছোট চোখে নিচু চোখে দেখার কোনো বিকল্প রাস্তা নাই। কেউ আবার ভ্যান গাড়ি চালায়, তাকেও ছোট করে দেখার দরকার নাই। কেউ আবার মুসিগিরি করে, তাকেও ছোট করে দেখার কোনো সুযোগ। কেউ আবার বিভিন্ন রকমের এরকম ভাবে ড্রেন পরিষ্কার করে আমাদেরকে উপকার করে কি করে না। কোন আইনমন্ত্রী কিংবা কোন প্রেসিডেন্টকে যদি বলা হয় তোমাকে আমি এত কোটি টাকা দিব, এই ড্রেনটা পরিষ্কার করে দাও, সে কি পরিষ্কার করে দিবে? জুড়ে বলেন। আল্লাহ বলেন তাকে আমি সেই কাজের জন্য বানাইছি, আর আমিও ওই মানুষটাকে ওই কর্মের জন্য আমি আল্লাহ ওই কর্ম দিয়া গুনায় পাঠাইছি। এজন্য তার কর্ম নিয়ে তোমরা কিছু করতে, তাকে তোমরা ছোট করে দেখবে না, কারণ কর্মের ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে কর্ম দিয়েছেন। এখন আপনার বিষয় হচ্ছে আপনি কর্মটা করছেন হালাল পন্থায় করছেন না হারাম পন্থায় করছেন, এটা হলো দেখার বিষয়। আপনি আইনমন্ত্রী হতে পারেন, আপনি প্রেসিডেন্ট হতে পারেন, আপনি এদেশের বড় গভর্নর হতে পারেন, কিন্তু আপনি গভর্নর থাকাকালীন আপনি কি হালাল পথে উপার্জন করছেন কিনা সেটা দেখার বিষয়। কর্মটা আপনার কি হালাল হচ্ছে কিনা। যদি তোমার কর্মফল ভালো হয়, যদি তোমার কর্মটা সুন্দর হয়, তোমার জীবন সুন্দর হবে, তোমার আখিরাত আল্লাহ পাক সুন্দর করে দিবে। নাম্বার 4, দুনিয়াতে আল্লাহর রাসূল বলেন যখন মায়ের গর্ভে থাকে তখনই সেই মানুষটা বদকার হবে নাকি নেককার হবে এটাও তিনি লিখেছেন। তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? তিনি বলছেন আল্লাহ।
সেই ছেলেটা সেই মানুষটা নেককার হবে নাকি বদকার হবে এটাও আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। কারণ নেককার হবেন কিনা আপনার যে সেই মুভমেন্ট, আপনার যে গ্রামার, আপনার যে ব্রেন, আপনার ব্রেন যতটুকু দূরত্বে কাজ করে, আর যিনি এই ব্রেনকে আপনাকে দিয়েছেন, যিনি হ্যান্ডেল করেন, যিনি আপনাকে ব্রেন দিয়েছেন, তিনি আপনার ব্রেনটাকে সর্বক্ষণ সংরক্ষণ করে রাখেন। এজন্য আপনার ব্রেনের ভিতরে, আপনার আকলের ভিতরে, আপনার জ্ঞানের ভিতরে কখন কি জিনিসটা জেগে উঠে এটা জানেন কে? কারণ এটা আল্লাহ পাক যেহেতু, আমি যদি কোনো ইঞ্জিন বানাই তাহলে সেই ইঞ্জিনের কোথায় কোন পার্টস দরকার, পার্টসটা কোন কারণে দিয়েছি, এই পার্টসের কি কাজ হবে, যে ইঞ্জিনিয়ার যে বানাইছে সে জানে, ঠিক না বেঠিক? এই পার্টসের এই কাজ হবে যিনি বানাইছেন তিনি জানেন। আল্লাহ পাক বলেন তোমাকে ব্রেন দিয়েছি, তোমার ব্রেন দিয়ে তুমি আকাশে উঠতে পারো, জমিনের নিচে যাইতে পারো, সেখান থেকে তুমি খনিজ সম্পদ বের করতে পারো। বান্দা, এই জ্ঞান দিকে তোমরা হতাশ হয়ে যাও, তোমরা অবাক হয়ে যাও, আরে কি এক আজব ব্রেন দিয়েছে, চায়নাকে উপর দিয়ে বড় বড় ব্রিজ বানায়া, কালভার্ট বানায়া দিচ্ছে, কি এক ব্রেন বানাইছে। আল্লাহ তাআলা বলেন এই ব্রেন তো আমি আল্লাহ তাআলা দিয়েছি, আকল দিয়েছি, তোমাদের আকলে কখন কি কাজটা করে না কেন এটা আমি আল্লাহ সর্বক্ষণ সংরক্ষণ করে রাখি। এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জানি, বলেন সুবহানাল্লাহ। এজন্য বলে বান্দা তুমি বদকার হইবা নাকি নেককার হইবা এটাও আমি আল্লাহ তাআলা জানি, সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক যদি লিখে রাখেন জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, কারা বদকার আর কারা নেককার, এটা যদি আল্লাহ আগে থেকে যদি লেখা থাকে তাহলে আমাদের কোনো আর তো ইবাদতের দরকার নাই, আমল করার দরকার নাই, যেহেতু আমাদের নামে লিখাই হয়ে গেছে আগেই। আমরা মায়ের পেটে থাকতে, আমরা আদমের পৃষ্ঠপোষে থাকতেও আল্লাহ তাআলা লিখে দিয়েছেন তুমি নেককার হইবে নাকি বদকার হইবা, তুমি জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা। আল্লাহ পাক যেহেতু লিখা রাখছেন ইয়া রাসূলুল্লাহ, ইবাদতের আর কি দরকার, ইবাদত সাইরা দিয়ে আমরা আমাদের মতো নিজের মতো কইরা চলি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ কি বলবেন না, একটু জোরে বলেন না। ইয়া রাসূলুল্লাহ সব ইবাদত, সব আমলগুলো আমরা ছেড়ে দেই। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, আমল ছাড়া যাবে না। লা